হ্যালো সবাইকে, কি অবস্থা? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে তোমাদেরকে ওয়েলকাম করছি স্টার্টফোর্ড আপন অ্যাভন নামের একটা শহর থেকে, যেই শহরে কিন্তু বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ারের জন্মভূমি। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। অনেক সময় অনেক জায়গা অনেক প্ল্যান করেও যাওয়া হয় না, আর এটা একদম হুট প্ল্যানই বের হইলাম, কারণ এই সপ্তাহে অনলি এমন 2 ডেজ ছুটি পাইছে। সো আমরা জাস্ট একদিন ঘুরতে যাব, অ্যান্ড সেইটাই প্ল্যান করে জাস্ট মনে হয় 30 মিনিটের মধ্যে রেডি হয়ে প্যাক ট্যাক হয়ে আমরা বের হয়ে গেছি। তো আমরা চলে আসছি, আমাদের অলমোস্ট 1-1.5 ঘন্টার মতো লাগছে মনে হয় আসতে। এখানে অনেকগুলো কার পার্কিং আছে, বাট কোনোটাই ফ্রি না, সবগুলোতে পে করতে হবে। অ্যান্ড আমরা 5 আওয়ারের জন্য 4 পাউন্ড সামথিং পে করছিলাম। যেখানে গাড়ি পার্কিং করছি সেখান থেকে এই জায়গাটাতে আসতে আমাদের মোটামুটি 10 মিনিটের মতো লাগছে হেঁটে আসতে আর কি। আর জায়গাটা এত সুন্দর, আমি ঢুকেই প্রথমে ইমনকে বলতেছিলাম যে ওয়াও, অনেক সুন্দর একটা জায়গায় আসছি। একদম ঢুকতেই এত সুন্দর লাগতেছিল। গিয়ে অ্যাভন রিভার, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ির পাশের রিভার যেটা ছিল সেটা। উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িটাও হয়তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবা। আমি ফার্স্ট এই ভিডিওটা দিচ্ছি কারণ এখানের ফুটেজগুলো এত সুন্দর আসছে, আমি বুঝাতে পারবো না, মানে এত সুন্দর একটা জায়গায় আমরা আসছি। তো এখানে গিয়ে অনেক পর্যটক ছিল সেদিন, কারণ সেদিন গিয়ে স্যাটারডে ছিল। সো অফ ডেগুলোতে আসলে উইকেন্ডে মানুষ আর মানুষ থাকে যে কোনো জায়গায় গেলেই। তো সেদিনে আমরা এখানে যাওয়ার পরে অনেক মানুষ ছিল, তারপরেও অনেক ঘুরছি অ্যান্ড অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। উপর থেকে আমরা দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ এই লোকটার গান শুনতেছিলাম। এরপরে ভাবলাম যে না, একটু নিচে নামি। তো আমার ছেলে এত পরিমাণ পানি দেখে লাফালাফি করতেছিল, মানে পানির মধ্যে দৌড় দিচ্ছিল, পানির মধ্যে পা ঢুকাই দিচ্ছিল এরকম আর কি। তো ওকে নিয়ে আসলে সামলানো যাচ্ছিল না। তারপরে আমি ওকে নিয়ে একটু হেঁটে সামনের দিকে গেলাম দেখার জন্য। দেখো সামনে একদম বিগ বিনের মতো বিশাল এক নাগরদোলা আছে। সো আমরা ওইখানেও যাব। নদীর পাড়ে সব থেকে আকর্ষণীয় জিনিসই গিয়ে এই বোটিং। এখানে বোটিং করা যায়, তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। পার পারসন গিয়ে এই যে বড় বড় বোটগুলোতে নিবে পার পারসন 11 পাউন্ড করে। আর যদি কাইকিং করো, মানে এই যে 2 জনের বোট যেগুলো, এগুলো 40 পাউন্ড পার আওয়ার। আমার আর ইমনের খুব বেশি কাইকিং করার ইচ্ছা ছিল, বাট গিয়ে এই যে আমার যে ছেলে, তাকে তো কাইকিংয়ে পারমিশন দিবে না, আর ওকে রেখেও যাইতে পারবো না, কারণ ও আমাকে না দেখলে একদমই কান্নাকাটি করে। তারপরে ভাবছিলাম যে ফ্যামিলি একসাথে উঠবো আর কি, যে বড় বোটগুলোতে। বাট তাও ইমন বলতেছে না, যেহেতু পানি দেখে এরকম লাফালাফি করতেছে, কোনো দরকার নেই। এই জায়গাটাতে কেন জানো না, মানে বসে থাকতে বা হাঁটতে বেশ ভালো লাগতেছিল, কারণ যেহেতু এখানে এখন সামার টাইম, আর বাংলাদেশের শীতটাই এই দেশের সামার টাইম আর কি। একটু ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা, হালকা ঠান্ডা হালকা গরম, তার মধ্যে অল্প একটু মিষ্টি মিষ্টি বাতাস। তো এইটা বেশ সুন্দর একটা কম্বিনেশন। আর সেদিনের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আমরা তো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, হেঁটে হেঁটে এত শান্তি লাগতেছিল। তারপর কতক্ষণ বসি, কতক্ষণ হাঁটি, অনেক বেশি জোশ ছিল। অ্যান্ড এত মানুষ ছিল কি বলবো। কোথাও ঘুরতে গেলে স্যাটারডে সানডে অনেক সময় অ্যাভয়েড করি, বাট সেদিন আসলে কোনো কিছু করার ছিল না, কারণ যেহেতু বন্ধ ছিল না। সো স্যাটারডে সানডে আমাদেরকে যেতেই হতো। অ্যান্ড এরকম ছোট ছোট অনেক স্টল ছিল। কিছু কিছু জায়গা পরে সবাই গান করতেছিল। তো এইটা ছিল সব থেকে ছোট ব্যান্ড। ইমন বলতেছিল সব থেকে ছোট ব্যান্ডই ওরা কত ছোট ছোট মানুষ এখানে গান গাইতেছে। সো যাই হোক, এত ভালো লাগতেছিল, চারপাশটা খুব আমেজ আমেজ লাগতেছিল। তার মধ্যে ক্যানেলের পাশে পাশে বোটগুলো রাখা, মানে খুবই সুন্দর। আমার কাছে তো জায়গাটা একদম অনেক অনেক সুন্দর লাগছে। তো তারপরে আমরা গেছিলাম গিয়ে নদীর পাড়ে একটা মেলা হচ্ছিল, কনসার্ট হচ্ছিল আর কি, ইংলিশ। এরপরে 2টা ভিডিও যাবে, সেই 2টা ভিডিও গিয়ে তোমরা কনসার্টের ভিডিও দেখতে পাবা, আর একটা উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি। সো এই 2টা ভিডিও তোমরা অবশ্যই নেক্সট 2টা ভিডিওতে পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই যারা আমার পেজটা এখনো ফলো করো না, অবশ্যই ফলো করে যেও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি বলছিলাম যে এখানে জাস্ট হাঁটতেই ভালো লাগতেছিল। সো আমরা হেঁটে হেঁটে জাস্ট ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম অ্যান্ড খাবার খুঁজতেছিলাম। আর এখানে কিন্তু হালাল খাবার একদমই পাওয়া যায় না। ম্যাকডোনাল্ড পাওয়া যায়, বাট ম্যাকডোনাল্ড আমাদের কাছে মনে হয় হালাল না, যার কারণে আমরা কখনোই ম্যাকডোনাল্ড খাই নাই। একদম এই যে কত বছর হয়ে গেল ইংল্যান্ডে আসলাম, কখনোই ম্যাকডোনাল্ড খাই নাই, কারণ ম্যাকডোনাল্ড কেন যেন ভক্তি হয় না, মনে হয় যে হালাল না এরকম। তারপর আমরা সাবওয়ে পাইছিলাম, সাবওয়ে থেকে আমরা র্যাপ কিনছিলাম।
সেই র্যাপটা হচ্ছে একটা র্যাপ কিনে 3 জনে খাইছি। বাট একটা কথা হচ্ছে এই জায়গাটা যেহেতু টুরিস্ট প্লেস, সো এখানে প্রাইস অনেক হাই। নর্মালি আমরা বাইরে থেকে একটা র্যাপ কিনি 3 পাউন্ড 3.5 পাউন্ডে, ওখানে একটা র্যাপ আর একটা কোক আমাদের থেকে 8.5 পাউন্ড নিছে, যেটা আমাদের কাছে টু মাচ মনে হয়েছে। সো জাস্ট আমরা একটা র্যাপ নিয়ে 3 জনে জাস্ট মোটামুটি কোনো রকম খেয়ে আমরা KFC নিয়ার মি দিয়ে তারপর KFCতে গিয়ে মানে খাবার খাইছি আর কি। নর্মালি এরকম ডে ট্যুরে গেলে আমরা খাবার নিয়ে আসি, কিন্তু সেদিন আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না এখানে আসার, আর ভাবিও না এত দূরে আসবো বা করব, তো যার কারণে আমরা খাবার টাবার কোনো কিছু নিয়ে আসি নাই, তার জন্যই আমরা এরকম বিপদে পড়ছিলাম। এদিকে ফুলওয়ালার সাথে আমার জামাই পুরা গল্প জুড়া দিছে। উনি হচ্ছে গিয়ে ফুলের প্রমোশন করতে আসছে এখানে, যে ওনার অনলাইনে হচ্ছে ফুল বিক্রি করে। তো এখানে 1 তোকা ফুল হচ্ছে 40 পাউন্ড চাচ্ছে। তো ইমুনা এসে আবার ওনার সাথে কথা বলে এসে বলতেছে যে 40 পাউন্ড দিয়ে একটা ফুল কিনবো কিসের জন্য, মানে ওইটা আর কি বলতেছিল। তারপরে আমরা জাস্ট কিছুক্ষণ বসেছিলাম, বাবু এখানে দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল এরকম, মানে ও একটা জায়গায় কোনো মতে স্থির না। ওরে পানির কাছ থেকে নিয়ে আসছি, ও এখন রাস্তার পাশে দৌড়াইতেছে, মানে মেইন রোডের দিকে দৌড় দিচ্ছে আর কি, যেখান থেকে গাড়ি চলে। আর আমরা কোনো হাঁটাহাঁটি করলাম না, একদম বসে বসে জাস্ট বিকালটাকে আমরা এইভাবেই কাটাইলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কি সুন্দর ঠান্ডা বাতাসের মধ্যে আমার মনে হচ্ছে আমি আবার যাই, ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হচ্ছে আমি যে ওইখানে আবার বসে থাকি। নদীর পাড়ে সুন্দর বোটগুলো যাচ্ছে, কাইকিং করতেছে, মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে বসে দুজনে গল্প করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, বাই।